এই ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু বলছি। আল্লাহর বান্দা হতে পারো, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমার কাছে খুশি হবে। আর আল্লাহ যেটা পছন্দ করবে, আমি যদি পছন্দ না করি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন না। বুঝতে পারলে তো? আল্লাহ যদি ঘৃণা করেন, ওটা আমাকে ওটা আমি ভালোবাসতে পারবো না। যে কোনো জিনিস, ওটা কোনো খাবার আল্লাহ যেটা নিষেধ করেছেন, যে খাবার সেটা আমি পছন্দ করবো না, মানে আমি ওটা থেকে দূরে থাকবো, তাহলে কী হবে? ওটা আমার ক্ষতি হবে, ওটা আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। যেটা দুনিয়াতে যে খাবার আমাদের জন্য নিষেধ করেছিলাম আল্লাহ, সেটা আমাদের জন্য ক্ষতি হবে, ওই জন্য আমরা নিষেধ করেছেন। আর যেটা আমরা খেতে বলেছেন সেটা আমাদের শরীরের জন্য উপকার। কিন্তু তারা অনেক কোনো খাবার দিয়েছেন, তাই না? ধরো খাবারের মধ্যে অনেক খাবার, ফলের মধ্যে কত রকম ফল জানো তোমরা? যেমন অনেক ফল আসে যে তোমরা নাম জানো না, আমিও জানি না। অনেক রকম ফল, আমরা শুধু আম, জাম, লিচু, কাঁঠাল এগুলো জানি, আপেল, পেয়ারা, আঙুর, অনেক ফল আছে পৃথিবীতে। এই ফল জান্নাত আল্লাহ দিবেন, তাই না? মাছ আমরা খাই, কত রকম মাছ আছে নদী, সমুদ্রে, আমরা সব দেখলেন আপনারা ভিডিওটা। আমাদের এক দাদা রমজানে বাচ্চাদের চিল্লা চেঁচামেচির কারণে তাদেরকে বোঝাচ্ছে যে মসজিদ আল্লাহর ঘর। তো আমরাও চাই আপনারা আপনাদের মসজিদের বাচ্চাদেরকে মসজিদ থেকে বের না করে বা মারধর না করে এভাবে বুঝান, আর অবশ্যই বুঝবে। কারণ আমাদের থেকে বাচ্চাদের আনন্দ বেশি। তারা জানে না তারা কার সামনে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে বা মারপিট করছে। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা আল্লাহর ঘর, এটা ঝামেলা করার জায়গা নয়। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।